লোকেরা বলে যে কারবালায় হযরত ইমাম হুসেনের সাহায্যে কেউ আসেনি। বন্ধুরা, এক জিন ছিল যার নাম ছিল জাফর জিন। আশুরার দিনে সে কোনো এক উৎসব করেছিল। তখন দুই জিন তার সিংহাসনের নিচ থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে এলো এবং বলতে লাগলো, আকা, আমরা আপনার দরবারে এসেছিলাম। তখন আমাদের পথ কারবালা দিয়ে গিয়েছিল। সেখানে আমরা মাওলা হোসেনের দেহে আঘাত দেখেছি। তার উপর অত্যাচার ও নিরীপণ করা হচ্ছিল। এটা শুনে জাফর দিন সঙ্গে সঙ্গে উৎসব বন্ধ করে দিল, তরবারি বের করলো, যুদ্ধের পোশাক পরলো এবং তার লস্কর নিয়ে কিছুক্ষণের মধ্যে কারবালায় পৌঁছে গেল। জাফর জিন বলে, যখন আমি সেখানে পৌঁছালাম তখন দেখলাম যে আমার ছাড়াও নবী, ফেরেশতা এবং জিনদের সারি দাঁড়িয়ে আছে। আমি ভাবছিলাম আমি কিভাবে মাওলা হোসেনের কাছে পৌঁছাবো। ঠিক তখনই মাওলা হোসেন ডাক দিল, জাফর, আমার কাছে আসো। যখন আমি সেখানে পৌঁছালাম তখন আমি আরজ করলাম, মাওলা, আমাকে অনুমতি দিন, আমি এক মুহূর্তে এদের ধ্বংস করে দিব, এদের অস্তিত্ব পর্যন্ত মুছে ফেলবো। মাওলা হোসেন বলল, জাফর, না, এটাই আল্লাহর ইচ্ছা। বন্ধুরা, ইমাম হোসেন অসহায় ছিলেন না, শুধু তার এক ইশারায় কারবালার চিত্র বদলে যেতে পারত, কিন্তু তারপরও তিনি ধৈর্য ধরেছিলেন। বন্ধুরা, কমেন্টে ইয়া হোসেন অবশ্যই লিখুন।